এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো চলে এলাম আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটার মেন পার্ট কি জানো? সেটা জানতে হলে তোমাদেরকে দেখতে হবে পুরো ব্লগটা, কারণ এটা সিক্রেট। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি বৃত্তান্ত সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো হ্যালো এভরিওয়ান, আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি। মানে কাছাকাছি বলতে কি, যেখানে যাচ্ছি সেই লোকেশনে কাছাকাছি নয়, মানে আমাদের নৌকা পেরোতে হবে নদীর পাড়ে। তো ওখানের কাছাকাছি এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমরা সবাই। কে কে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এই যে একজন বোন, এই যে আমার বোন, ওই যে আমার মা, ওই যে আমার ঠাকুমা, আর এইদিকে আছে এই টাকা তোরা দুজন, এরাও আমার দুজন বোন। এরা তাকাবে না যদিও, আর আমার ছেলে। তো যাই হোক, 8-9 জন যাচ্ছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখো এইদিকের ভিউটা দেখো, এগুলো হচ্ছে গ্রামের ভিউ। এগুলো সত্যি খুব অসাধারণ। তো আমরা যাচ্ছি, তোমরা দেখতে থাকো। এই হেঁটে হেঁটে যাচ্ছি। আর এটা হচ্ছে আমার একজন, মানে খুবই ছোটবেলা থেকেই স্যারের কাছে পড়েছি, ওই স্যারের বাড়ি এটা। এখন আমরা যাচ্ছি। ওই স্যারকে এখন খুব মিস করি। অনেক বয়স হয়ে গেছে, চিনতে পারে মোটামুটি, তবে কানে একটু কম শোনে, অনেক বয়স হয়ে গেছে। তো কি বলবো, আমরা যেতে থাকি, তোমরা সিনেমাটিক শট একটু এনজয় করো। এভরিওয়ান, এই দেখতে পাচ্ছ, এখানে আমরা নদী পাড়ে যেতে যেতে একটা মন্দির পড়ে। এই মন্দিরটা হচ্ছে শ্মশানকালী মন্দির। খুবই জাগ্রত মন্দির এটা। এখানের মধ্যে খুব সুন্দর। আগে যখন ছোটবেলায় আসতাম, এতটা মানে অনেক ছোট ছিল তখন মন্দিরটা, একদম এই নিচে থাকতো মা। আর এখন দেখো মন্দিরটা কত সুন্দর করেছে, খুব সুন্দর। তো আমরা নদী পাড়ের কাছাকাছি একদম চলে এসেছি। এই যে আমার ঠাকুমা। আচ্ছা ঠাকুমা, তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই মন্দিরটা শুনেছি, যেটা ছোটোবেলা হোক এখনও অনেক নাকি জাগ্রত মন্দির। যেটাই যাওয়া হয় সেটাই নাকি অনেকে পায়। তবে যাই হোক, দেখো এই যে আমরা নদী পাড়ের মেন রাস্তায় উঠে যাচ্ছি। মানে আমাদের যেহেতু এটা গ্রামের দিকে মন্দির, মানে নদী পাড়টা, তো তাই একটু রাস্তাঘাটগুলো একটু খারাপ আছে। তো চলো একদম মানে নদী পাড়ে গিয়ে নৌকার কাছে কথা বলছি। তো এদিকে আসা হয় না, কারণ এই নদী পাড় থেকে, এই নদীর সাইড থেকে আমরা ওই পারে যাই না। আমরা মেন ওইদিকে মানে নদী পাড় আছে, যেটা কেন্দ্রীমারি বলে, ওইখান থেকে আমরা যাওয়া আসা করি। তো এখন এই দিক থেকে যাচ্ছি। আর রাস্তা দেখো, অনেক দিন মোরাম রাস্তা দেখিনি, কোথাও দেখিনি। অনেকদিন মোরাম রাস্তা মানে দেখিনি, খুবই ভালো লাগছে, আলাদা একটা ফিল। কারণ অনেক ছোটোবেলায় দেখেছিলাম, এখন তো প্রত্যেকটা রাস্তা ঢালাই। আমাদের ওইদিকে নেই, আমাদের ওইদিকে হালকা মানে ইট দেওয়া আছে, কাদা আছে, কিন্তু এই লাল মোলাম যে ব্যাপারটা, এটা নেই। যাই হোক, একদম কাছে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। প্লিজ, নদী পাড়ের কাছাকাছি চলে এসেছি আমরা। এসেছি, কিন্তু এখন নৌকা পাবো নাকি ওটাই নিশ্চিত না। এবার হয়তো অনেকে বুঝতে পেরে যাবে ব্যাপার।
তো বন্ধুরা আমরা চলে এসেছি, খুবই আনন্দ হচ্ছে, খুবই এক্সাইটমেন্ট মনের মধ্যে কাজ করছে, কারণ যেই জায়গাটায় এসেছি সত্যি আমাদের জন্য অনেক কিছুই, আমাদের সনাতন ধর্মের মধ্যে অনেকটাই এর মধ্যে অনেক ইমোশন জড়িয়ে আছে। আমরা এখন যাচ্ছি, তোমাদের জায়গাটা এখন দেখাবো না, তোমরা প্লিজ ওয়েট করতে থাকো। বন্ধুরা আমরা ঠাকুর দর্শন করে প্রসাদ খাওয়ার দিকে চলে গিয়েছিলাম। তো ওখানে প্রসাদ খাওয়ার একটা নিয়ম আছে, ওখানে কুপন সংগ্রহ করতে হবে, আর ওখানে পার হেড 80 টাকা করে নেবে বসে খাওয়ার জন্য, আর যারা বাড়ির জন্য সংগ্রহ করতে চান তাদের জন্য পার হেড 95 টাকা। বসে পড়েছি, এখন আমরা প্রসাদ খাবো। তো প্রসাদটা আসছো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, দেখতে থাকো। আর আমার ছেলে তো ঘুমিয়ে পড়েছে, দেখা যাক ওকে দেখে তোলা যায় নাকি। বন্ধুরা ওখানে প্রসাদে ছিল সাদা ভাত, বেগুনি, অনেকের থালায় তো চপও ছিল। তো যাই হোক, তারপরে এসেছিল শুক্তো, ডাল আর 5 মেশালি একটা তরকারি, আর ছিল ফুলকপি দিয়ে পনির দিয়ে তরকারি, আর লাস্টে ছিল গোলাপ জামুন। এই হলো প্রসাদ। এখন আমরা প্রসাদ খেয়ে নিয়েছি, ঠাকুরের প্রসাদ। এখন আমি একটু এদিকটা ঘুরে ঘুরে দেখছি, কারণ যাবো আমরা, বেরিয়ে যাবো এক্ষুনি, বাড়ির দিকে রওনা দেবো। তার আগে আমি দেখছি, এদিকে দেখো, এটা হচ্ছে যারা বাইরে থেকে আসে, কি কারোর যদি এখানে অন্নপ্রাশন হয়, বিয়ে বাড়িও হয়, এগুলোই রুমগুলো নিয়ে ভাড়া থাকতে পারে। আর এইদিকে দেখো, এগুলো হচ্ছে ফুল, দেখতে পাচ্ছ খুব সুন্দর। এই যে এগুলো ফুল। আর দূর থেকে দেখাচ্ছি ওই দিকে যে লাল ড্রেস পরে যে মানে মহিলাটা আছে, উনি হচ্ছে আমাদের স্কুলের ম্যাডাম, কিন্তু আমি যাইনি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ভিউ। এই দেখো কাঠগোলাপ ফুল,
খুবই ভালো লাগে ফুলগুলো, আমার বোনের তো খুবই ফেভারিট। তো এগুলো ঘুরে ঘুরে এখন আমরা দেখছি বাগানটা পুরো। দেখেছো খুবই সুন্দর, এগুলোকে জল দিয়ে যে মানে এর যে পরিষেবা করা হয় এটাও খুব সুন্দর দেখলাম এইখানে। তো ওইখানে তোমরা ফুলগুলো দেখো, আর ফুলগুলো দেখতে দেখতে তোমাদের কয়েকটা কথা শেয়ার করি ওইখানের ব্যাপারে। তো ওইখানে না মানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, পাশাপাশি কিন্তু কোনো দোকান ছিল না ওই মন্দিরের ভেতরে যেইটুকু। ওখানে কিন্তু হ্যাঁ, যারা সাদা ভাত খেতে চায় না প্রসাদে, তারা কিন্তু বিরিয়ানিও খেতে পারে, নিরামিষ বিরিয়ানি ওখানে আছে। আর কি বলবো, মানে একটু দাম বেশি আমার যেটা মনে হলো নিজস্ব দিক থেকে, কারণ যেহেতু কোনো দোকান নেই এই জায়গাটা। আর ওইখানে খাওয়া দাওয়া চলছে, প্রসাদ চলছে, প্রসাদ গ্রহণ করে নিয়েছি। তো একটু ঘুরে দেখালাম তোমাদেরকে, তোমাদের কেমন লেগেছে এই বাগান হোক বা মন্দিরটা, তোমরা প্লিজ জানিয়ে কমেন্ট করে। তো চলো, আর একটা জিনিস, আমার ছেলেকে এই ভিডিওতে খুব বেশি নেওয়া হয়নি, তো আমার ছেলেকে দেখাচ্ছি। পাপা 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 প্লিজ তাকাও, কেমন লাগছে তোমার? তোমার কেমন লেগেছে বলো, কেমন লেগেছে তোমার? ওই দেখো আমার ছেলে ছোট ছোট ভিডিও করছে, ও বুঝে গেছে। ওমা ছুটতে পারছো না, কষ্ট হচ্ছে? তো আমরা এখন প্রসাদ নেব বাড়ির সবাই জন্য, যারা বাড়িতে আছে, আমার বাড়ির জন্য, বোনের বাড়ির জন্য, আর ওই আমার কাকুর মেয়ের বাড়ির মানে কাকুর বাড়ির জন্য, সবার জন্য নিচ্ছি এখানে প্রসাদ। ওটা খেতে নেই, জুস খাবে। তো বন্ধুরা এখানে একটা দোকান আছে, সেখানে অনেক কিছু পাওয়া যায়। বন্ধ হয়ে গেছে না, চাবি লক। না না চাপ। তো বেশ কিছু করার নেই, বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, কিছুই নেওয়া হলো না, দুর্ভাগ্যবশত আমাদের ঘুরতে ঘুরতেই বন্ধ হয়ে গেছে, খোলা ছিল। তো যাই হোক, এখন বাড়ি যাওয়ার জন্য রওনা দিচ্ছি। চলো টাটা। এখন আমরা টোটো পেয়ে গেছি, টোটোয় উঠবো। হ্যাঁ হ্যাঁ, আমরা উঠে গেছি, এখন টোটো ছেড়ে দিয়েছি। টাটা বাই বাই, আবার কোনো এক সময় আসবো। তো এভরিওয়ান, আমরা নৌকা পার পেরিয়ে চলে এসেছি, এখন সেই মরম রাস্তা, আমরা সেখানে মানে দিয়ে বাড়ি যাচ্ছি। তো যাই হোক, ভিডিওটা এখানেই ভাবছি শেষ করে দিই, আর কি দেখাবো, সেই আবার বাড়ি যাবো, দেন আবার আমার বাড়ি যাবো। তো যাই হোক, যদি তোমাদের ভিডিওটি